বসুন্ধরার পত্রিকা দৈনিক কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, বাড়ছে সশস্ত্র ছিনতাই ও হত্যা, চট্টগ্রাম বিভাগে মাসে ২৪২ খুন। এ হলো দেশের অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর বড় বড় কথা কোথায় আল্লাহই ভালো জানে। ভারতপন্থী ব্যবসায়ী এ কে আজাদ হামিম গ্রুপের দৈনিক সমকাল পত্রিকার আজকের প্রধান শিরোনাম, হাওরে বিপর্যয়, চাপে পড়তে পারে খাদ্য নিরাপত্তা। আরেকটি শিরোনাম তাদের এখানে রয়েছে, ভারত ও চীনের ৪ কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিক। ছবি দেখা যাচ্ছে শেখ কামালের বন্ধু, শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুর। এই হলো সমকাল পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, শান্তি আলোচনা মধ্যেই পাল্টাপাল্টি হামলা। মানে ইরানের কথা এখানে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে, প্রথম আলো পেল সম্মানজনক স্বীকৃতি ও পুরস্কার। প্রথম আলো কয়েকদিন পরে পরে তারা পুরস্কার বানায়, বিদেশের লোক কয়েকটা মিলে একটা নাম দিয়ে তারপরে নিজেরা সেখান থেকে পুরস্কার নেয় আর বলে যে আমরা স্বীকৃতি পেয়েছি, সেরা সাংবাদিক, এভাবে তারা আমাদেরকে শোনায়। এইদিকে সৎ মানুষ মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, বিচারের অপেক্ষায় ৩৬১ ভুক্তভোগী। আরেকটি শিরোনাম হলো, শ্রমিক অসন্তোষে ফায়দা লুটতে সক্রিয় স্বার্থান্বেষী মহল। এই যে বিচারের অপেক্ষায় ৩৬১ ভুক্তভোগী, এই শিরোনামটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। দেখেন কি লেখছে এখানে, ফ্যাসিবাদী আমলে ঢাবিতে গেস্ট রুম গণরুমে নির্যাতন, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ অর্ধশত কক্ষে চলত নির্যাতন। সিটের রাজনীতি পুঁজি করে গণরুম গেস্ট রুম চালাতো ছাত্রলীগ। ছাত্রদল শিবির ট্যাগ ছিল নির্যাতন ও স্বার্থসিদ্ধির কৌশল। আওয়ামী লীগের দলবাজ শিক্ষকদের দায় দেখেছেন ভুক্তভোগীরা। ইসমাইল হোসেন এই রিপোর্টটি লিখেছে। আমরা যদি সামান্য একটু দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র মনির উদ্দিন থাকতেন শেখ মুজিবুর রহমান হলে, গ্রামের বাড়ি ফেনী, বাবা ছিলেন রাজমিস্ত্রি। 2 ভাই ও 3 বোনের সংসারে মনির ছিলেন সবার বড়। পরিবারের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবেন মনির, কিন্তু ছাত্রলীগের নির্যাতনে সব শেষ হয়ে যায় তার, নিভে যায় একটি পরিবারের জ্বলে থাকা শেষ প্রদীপটি। ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 2010 সালে 3 মার্চ রাতে মনিরকে মারতে ছাদে নিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের খেলারা। পরে আবার গেস্ট রুমে এনে রাত ভর নির্যাতন চালায় তার উপর। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, হলের ছাদে নিয়ে গলায় ছুরি ধরে জবাই করার হুমকি দেয় ছাত্রলীগ ক্যাডাররা। মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হয় তারা। পরে আবার নিচে এনে হলের গেস্ট রুমে সারা রাত নির্যাতন চালানো হয়। সেখান থেকে হাসপাতালে না পাঠিয়ে সকালে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে মনিরকে পুলিশে দেয়া হয়। এই মারধর করে আবার তাদেরকে পুলিশে দেয়া হতো। সেই হিসেবে আমার কাছে সবচাইতে সুন্দর হেডিং হয়েছে, বিচারের অপেক্ষায়
361। আপনাদেরকে 4টি পত্রিকার হেডিং দেখালাম। দৈনিক আমার দেশে বিচারের অপেক্ষায় 361 ভুক্তভোগী। প্রথম আলোতে দেখাইলাম আপনাদেরকে শান্তি আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা ইরান যুদ্ধ নিয়ে। সমকালে হলো হাওরে বিপর্যয়ের চাপে খাদ্য নিরাপত্তা পড়তে পারে খাদ্য নিরাপত্তা। কালের কণ্ঠে বাড়ছে সশস্ত্র ছিনতাই হত্যা। কোন হেডিংটি আপনাদের কাছে বেশি ভালো মনে হয় দেশের জন্য নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, আমার দেশের সেকেন্ড লিড নিউজ হলো শ্রমিক অসন্তোষে ফায়দা লুটতে সক্রিয় স্বার্থান্বেষী মহল। জ্বালানি সংকট ও সুতার মূল্য বৃদ্ধিতে উৎপাদন ব্যাহত, ক্ষুদ্র মাঝারি কারখানা বন্ধের আশঙ্কা। শাহাবুদ্দিন ছুপ্পু 2 বছর পর বিদেশে যাচ্ছেন। শক্তি বাড়িয়ে শক্ত ভিতে দাঁড়াচ্ছে এনসিপি। জুলাই শক্তির ঐক্য বিস্তৃতি হচ্ছে, তৃণমূল বাড়ছে যোগদান। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সাংগঠনিক কাঠামো গড়ার বিস্তৃতি। বস্তাবন্দি ডজন সুপারিশ বাস্তবায়ন হচ্ছে হাতে গোনা। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু। হিন্দু জঙ্গিদের উত্তাপ সীমান্তে চলে এসেছে। এটা ছিল প্রথম পাতা। দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ খবরগুলো দেখেন। থামছে না টার্গেট কিলিং, ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ। হিন্দু ভোটারদের একচেটিয়া সমর্থন বিজেপিকে। এই যে দেখেন, এরপরে আছে 24 দিন পর চালু হলো ইস্টার্ন রিফাইনারি। এরপরে আছে নির্বাচনের আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি, ভোট শেষে স্বপ্নভঙ্গ। এ হলো 15 নম্বর পৃষ্ঠা। এ হলো 14 নম্বর পৃষ্ঠা খেলার খবর। 2 বাঁহাতি ব্যাটিং কৃতিত্বে বাংলাদেশের। বিভিন্ন এলাকায় ভয়াবহ নদী ভাঙন। শাপলা হত্যাকাণ্ড সহ কোনো অপরাধকেই আমরা তামাদি হতে দেব না। সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী। একাদশ শ্রেণী অর্থায়নের সূচনা। এরপরে দেখেন 10ম পৃষ্ঠা। কেরানীগঞ্জের বাসস্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে বিএনপির 2 গ্রুপে উত্তেজনা। সাহিত্য সাময়িকী। রবীন্দ্রনাথের অবরোধ চললেও কয়েক মাস টিকতে সক্ষম ইরান। পশ্চিমবঙ্গের শাসক দলের এবারই প্রথম নেই কোনো মুসলিম প্রতিনিধি। জাপানের পররাষ্ট্র ও ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. রুহুল হকের কলাম। আমিরাতের ওপেক ত্যাগ, তেল রাজনীতির মেরুকরণ।
নতুন সংসদে কোনো রাজনীতির পুরনো বিতর্ক। ঐক্যই সার্বভৌমত্বের শক্তি। জঙ্গি নাটকের নতুন বয়ান। ধানের দাম কম, লোকসানের মুখে রাজশাহীর চাষিরা। রাষ্ট্রীয় চুক্তি ইচ্ছেমতো রদবদল করা যায় না। সিলেটে বাণিজ্য মন্ত্রী। এ হলো সেকেন্ড পেজ। এটা হলো ফার্স্ট পেজ। বিচারের অপেক্ষায় ৩৬১ পুত্রবধূ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম।